এমন একটা বিপদের মধ্যে পড়েছেন যেই বিপদ থেকে আল্লাহর দয়া মায়া ছাড়া এই মুহূর্তের উপায় নাই। এইরকমের একটা তাসবিহ আজকে বলে দেবো। গত জুমায় বলেছিলাম একটা, আপনারা ইউটিউব থেকে এটা ডাউনলোড করে শুনে শিখবেন, পড়বেন, দেখবেন কাজে লাগবে। ইমান সহকারে পড়বেন, কারো ক্ষতি করবেন না, হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। দেখবেন আপনার এই তাসবিহটা 7 দিন নয়, আমি মনে করি এইটা নিয়ত যখন থেকে করবেন, আমার আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় নিয়ে নেবেন। আর দেখবেন এমন সময় আপনার দোয়াটা কবুল হয়ে গেছে, মানে নৌকাটা ডুবে যাচ্ছে, আপনার অসুবিধাটাই হয়ে যাবে, ঠিক তখনই দেখবেন আল্লাহ কুদরত থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমি আপনাদের সামনে বলবো। এই দোয়াটা আমার আল্লাহ কোরআনে পাকের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে, আবার সূরা আল আনফালের মধ্যে 40 নম্বর আয়াতে, আবার সূরা আল হাজ্জের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই দোয়াটা আমাদের শিখিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা কোরআন পড়ি না। আমাদের কোরআন যদি ঘরের মধ্যে গিয়ে এখন দেখবেন ওই কোরআনটা ওই টাকের মধ্যে এমন জায়গায় ধুলাবালির মধ্যে লেগে আছে যে কোরআনের কোনো খেয়াল নাই। অথচ টেলিভিশনটা আমার মা বোনেরা প্রত্যেকদিন মুছেন, মোবাইলটা প্রত্যেকদিন মুছেন, ওটা প্রত্যেকদিন দেখেন মুছেন, কিন্তু যে কোরআন, যেই মালিক আপনাকে সৃষ্টি করেছেন, যে কোরআন আপনাকে বেহেশতে নিবে, সেই কোরআন আমরা দেখি না। ঠিক কিনা বলেন? এই দোয়াটা আপনারা হয়তো অনেকে পারেন কিন্তু ফজিলত জানেন না। আমার নবী, হাদিসে পাকের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এসেছে ঘটনাটা, যে নবীর সাথে মুশরিকরা যুদ্ধ করবে, আমার নবী হামরুল আসাদের মধ্যে আমার নবী এই দোয়াটা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাফসিরের মধ্যে এসেছে হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে পড়বেন, এই দোয়াটা পড়েছেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার বাবারা, যুবক ভাইয়েরা আমল করবা। দোয়াটা হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। দেখছেন, এই দোয়াটা অনেকে জানেন কিন্তু এর ফজিলত জানেন না। অনেকে জানেন, পড়েন, কিন্তু হাসিলত খারাপ, যার কারণে ফায়দা পাচ্ছে না। ঠিক কিনা বলেন? ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস, আপনার জিহ্বা কন্ট্রোল করবেন, খানি কন্ট্রোল করবেন, দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। আপনি ওষুধও খাচ্ছেন, আপনার মুখ জিহ্বা সবই খানি দিয়ে চলছে, আপনার রোগ ভালো হবে? আপনারা উত্তর দেন, ভালো হবে? কারণ আপনি তো প্রেসক্রিপশন মানছেন না। ডাক্তার বলছে আপনি জিহ্বা কন্ট্রোল করেন, খানি কন্ট্রোল করেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। আমি বলছি আপনার ইমান ঠিক রেখে চলেন, আপনি মানুষের ক্ষতি করবেন না, আপনি সময় মতো হালাল খাবেন, হারাম বেঁচে চলবেন, আর এই তাসবিহটা পড়বেন। 7 দিন নয়, আপনার আমল করার সাথে সাথে, নিয়ত করার সাথে সাথে আমার মালিক আপনাকে রহমতের ছায়া নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমার প্রেসক্রিপশন মানবেন না, ডাক্তারের প্রেসক্রিপশন মানবেন না, আবার বলছেন রোগ থেকে ভালো হবেন। আপনার মতো আহাম্মক আর আপনার মতো বেদিশা মনে হয় এই এলাকাত নাই। ঠিক কিনা বলেন? আমার কথায় যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। যা কথা বলেছি শুধু আপনাদের ভালোর জন্য বলেছি। এই আমলগুলো আমি নিজেও করি।